পরিবর্তন করতে গেলে আজকে নবীর আদর্শে আমাদেরকে আদর্শবান হইতে হবে। আর সব চাইতে বড় কথা হইল আলেম ওলামার কাছে, শিক্ষিত বান্দার কাছে জান্নাত জাহান্নাম আর বাবা কবরকে স্মরণ করতে হবে। নামাজ বাবা অনেকেই পড়ে কিন্তু জান্নাত পাবে এর কোনো গ্যারান্টি নয়। রোজা অনেকেই করে কিন্তু জান্নাত পাবে এর কোনো গ্যারান্টি নাই। আছে গ্যারান্টি? আছে জি, গ্যারান্টি নয়। কেন গ্যারান্টি না? কারণ আল্লাহর দরবারে আপনার নামাজ কবুল হয়েছে কি আপনি জানেন না, রোজা কবুল হয়েছে কিনা আপনি জানেন না। কতক্ষণ পর্যন্ত জানতে পারবেন না আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, তখনই আপনি জানতে পারবেন আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে। যখন জাহান্নামকে আপনি ভয় করবেন আপনি তখনই জানতে পারবেন আল্লাহর দরবারে আমার ইবাদত কবুল হয়েছে। যখন আপনার কবরকে স্মরণ থাকবে, মরণকে আপনি ভয় করবেন, আর মরণকে ভয় করিলে কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তাবারক তাআলা আপনাকে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবাজি ভাইরা আমরা মরণকে ভয় করি না। যদি মরণকে ভয় করতাম রাস্তাঘাটে এত জোরে বাইক চালাইতাম না। মরণকে যদি ভয় করতাম আমরা নামাজ কাজা করতাম না। মরণকে যদি ভয় করতাম রমজান মাসে রোজা ছাড়তাম না। মরণকে যদি ভয় করতাম আমার মুখে নবীর সুন্নাত রেখে দিতাম, কেটে ফেলতাম না। আজকে যদি মরণকে ভয় করতাম আজকে মাথায় টুপি রাখতাম, টুপি কখনো নবীর সুন্নাত ফেলে দিতাম না। আরে আপনি বলবেন হুজুর গো জাহান্নামকে স্মরণে রাখলে আমার জীবন পরিবর্তন হবে, আজকে কবরকে স্মরণ করলে আমার জীবনটা পরিবর্তন হবে। কেমন করে বললেন একবার আমাদের বুঝা দেন। বেরাদার আজকে আপনি মসজিদে গেছেন, আপনি নিয়াত করবেন নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতিস সালাতে, যাই হোক জোহর আসর এশা যে কোনো নামাজের একটা নিয়াত করবে। কবরের ভয় জাহান্নামের ভয় যদি না থাকে, একটা মশাতেও যদি আপনাকে কামড়ায় তবুও আপনি জানতে পারবেন। আর যদি কবরের ভয় থাকে, জাহান্নামের যদি ভয় থাকে, নামাজে দাঁড়ায় যাবেন আপনার কিয়ামত পর্যন্ত। দুনিয়া যদি হেলে যায়, ভূমিকম্প যদি হয়ে যায়, আপনার নামাজেই স্মরণ থাকবে, ভূমিকম্প মনে আসবে না। কারণ নামাজ শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। কার দরবারে আত্মসমর্পণ করা? আল্লাহর দরবারে আত্মসমর্পণ করা। বাবাজি বলে দিয়ে যায় যারা ইসলাম আপনার ইসলাম ধর্ম কবুল করেছিল, যাদের জীবনটা পরিবর্তন হয়েছিল, নবীজি আমার জান্নাত আর জাহান্নামের বক্তব্য আমার নবী বেশি করে শোনাইতেন। এখন আপনি বলবেন জাহান্নামের ওয়াজ বেশি করে শোনাইতেন কারণ মানুষ জাহান্নামের কথায় মানুষের জীবন পরিবর্তন ঘটে। কিন্তু একটা কথা আপনাদের হয়তো জানা নাই, আলেম ওলামারা আমরা নিজেরাই বলে কোরআনের মধ্যে সবকিছু লুকানো আছে, কোরআনের মধ্যে সবকিছু পাওয়া যায়। কিন্তু বাবা একটা কথা আপনাদের বলে দিয়ে যায়, প্রমাণ নিয়ে নেবেন, বড় বড় আলেমকে জিজ্ঞাসা করে নেবেন। এই জাহান্নামের কথা কোরআনে মাত্র 3% আছে, 97% কোরআনে লেখা না। আপনার প্রশ্ন হবে হুজুর গো কোরআনে তো সবকিছু দেয়া আছে কিন্তু 97% জাহান্নামের কথা লেখা নাই, 3% জাহান্নামের কথা লেখা কেন আছে? আপনাদেরকে বলে দিয়ে যায় জাহান্নামের কথা কোরআনে যদি 100% লেখা থাকতো সেটাকে বঙ্গানুবাদ করা হতো, সেটাকে তাফসীর করা হতো। যারা আরবি বুঝে জানে তারা আরবি পড়ে বুঝে নিত। আর জাহান্নামের ভয়াবহ কথা যখন তারা জানতে পারতো, বুঝতে পারতো, জগতে আর বেঁচে থাকতো না। ওই জঙ্গলে, ওই মহলে, ওই নদীর কিনারায় আল্লাহর জিকির আজকার করতো আর হার্ট স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে মারা যেত। এই জন্য আমার আল্লাহ তাবারক তাআলা সামান্যতম জাহান্নামের অগ্নিকাণ্ড, জাহান্নামের ভয়াবহতা আজকে আপনাদেরকে জানিয়ে দিয়েছে। বাবাজি ভাইরা আপনাদেরকে জানিয়ে দিয়ে যেতে চাই, আজকে সামান্য রাস্তা দিয়ে চলতে গিয়ে কোনো একটা ব্যক্তি যদি দুর্ঘটনায় যদি আপনার পড়ে যায়, অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, শরীরটা যদি রক্তাক্ত দেখা যায়, অনেক মানুষ দেখলে তার প্রেসার হাই হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, শরীরটা থরথর করে কাঁপতে থাকে।
না থাকে না, তাদের হাট দুর্বল। এরে আমার বাবারা, আজকে ওই জাহান্নামের ভয়াবহতা যখন আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, যখন আপনার মনে থেকে আপনি সেই খবরটা নিতে যাবেন, আপনার দিলে আপনার অন্তরে ভয় আসবে। আর আপনার দিলে আপনার অন্তরে যদি ভয় আসে, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। জাহান্নামের আগুনকে যতক্ষণ পর্যন্ত ভয় না করবে, কবরকে যতক্ষণ পর্যন্ত ভয় না করবে, কবরকে যতক্ষণ পর্যন্ত স্মরণ না করবে, কবরকে যতক্ষণ পর্যন্ত আপনি ইয়াদ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনার পরিবর্তন সম্ভব না। আরে আজকে জাহান্নামকে স্মরণ করে, কবরকে স্মরণ করে নামাজ পড়লে ওই নামাজে এক মনে হবে। আর বাকি জাহান্নামকে যদি স্মরণ না করিয়া, আজকে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ না করিয়া নামাজ যদি আদায় করে, আল্লাহর দরবারে, আল্লাহর ঘরে সিজদা দেওয়া হবে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কি না কোনো গ্যারান্টি নাই। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর গো, আমরা মসজিদে যাই, নামাজের নিয়ত একই ইমামের পেছনে। এই যে আপনাদের ইমাম আছে, আজকে কয়েকদিন ধরে আমার সঙ্গে কথা হচ্ছে ফোনে, বুঝলেন তো, যোগ্যতম একজন আলিম, যোগ্যতম একজন ইমাম। আমি ফোনে কথা বলেই বুঝে গিয়েছি ইনি শিক্ষিত মানুষ আছে। মানুষের মুখ দেখলে দেশের বার্তা পাওয়া যায়। আগের মানুষ বলতো, যে বলতো কি বলতো না, জি, মানুষের মুখ দেখলে দেশের মানুষ, দেশের বার্তা পাওয়া যায়। তা আমি ফোনে কথা বলে বুঝে গিয়েছি শিক্ষিত আলিম আছে, শিক্ষিত ব্যক্তি আছে। এই জন্য যোগ্যতম আলিমের পেছনে আপনি নামাজ পড়ছেন, এটা ঠিকই, কিন্তু আপনার উদ্দেশ্য যদি আপনার নিয়াত ঠিক না হয়, কিয়ামতের দিন এই আলেম আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আপনি বলবেন, হুজুর গো, আমি একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে এই ইমামের পেছনে নামাজটা পড়েছিলাম, জোহরের নামাজের নিয়াত করেছিলাম, নিয়াত করেছেন এটা ঠিকই, কিন্তু মনের বাসনা তো আলাদা ছিল। এই জন্য নিয়াত ক্যান্সেলেশন হয়ে যাবে, আসল নিয়াত আপনার অন্তরে থাকবে না। বাবা ভাইরা, আপনি বলবেন, মসজিদে তো আমরা যাই সঠিকভাবে নামাজ আদায় করতে, আজকে বর্তমানে মনে কিছু নেবেন না। বর্তমানে অনেক মানুষ অনেক নিয়াতে মসজিদে নামাজ পড়তে যায়। কেউ লোক দেখানো নামাজ পড়তে যায়, কেউ সেক্রেটারি হওয়ার জন্য যায়, কেউ ক্যাশিয়ার হওয়ার জন্য যায়, কেউ যুবক যারা আছে তারা হয়তো অনেকে বিবাহ করার জন্য যায়। আপনার সুন্দর যুবতী পাওয়ার জন্য মসজিদে যায়, বিবাহ যখন হয়ে যায় ওই যুবককে আর খুঁজে পাওয়া যায় না। আরে ওই নামাজের মধ্যে আমাদের নিয়াত আলাদা থাকে, যতই আরবি নিয়াত করি না কেন। আবার অনেক মানুষ আছে রিটায়ার্ড পারসন হয়েছে, সন্তানেরা বড় হয়েছে, বৌমা এসেছে, এখন বৌমার সন্তান বলছে, আব্বা বয়স তো হইলো, মসজিদে যান, নামাজটা পড়ে না। এখন বলছে, আমিও পারি না, তোরাও ছাড়ি না, যা মসজিদে যাবো, মানিজ্যতের ব্যাপার। এখন ও যদি নিয়াত করে নয় তো আনুসাল্লি আলিল্লাহ তাআলা রাকাতের সালাতে, নিয়াতটা কোন জায়গায় যাবে? কারণ আল্লাহর ভয় নয়, সন্তান আর বৌমার ভয়ে মসজিদে যায়, পরে নিয়াত হবে নয় তো আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতের সালাতে, ছেলে বৌমার জ্বালাতে আমিও পারি না, এরাও ছেড়ে না। আল্লাহু আকবার। এই জন্য সন্তানের ভয় নয়, জগতের ভয় নয়, সেক্রেটারি হওয়ার জন্য নয়, সভাপতি হওয়ার জন্য নয়, আলেমের কাছে সঠিক বান্দা, সঠিক মুসল্লি হওয়ার জন্য নয়, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে ওই খোদার মসজিদে যান, আপনার ইবাদত গ্যারান্টি সহকারে আল্লাহর দরবারে কবুল হবে। বাপজি ভাইরা, আজকে আপনাদের কাছে বলে দিয়ে যা, ইবাদত কাকে বলে, ইবাদত কাকে বলে, ইবাদত কাকে বলে আপনাদের একটু ছোট্ট করে শোনায় দিয়ে যায়। এরপরে আমি একটু জীবনের দিকে এগিয়ে যাব, যেহেতু আমি জীবনী বক্তা, বুঝলেন না? এই জীবনের সাথে সাথে একটু প্র্যাকটিক্যাল জ্ঞানের আমাদের দরকার আছে না নাই বাবা? আছে। আজকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান মুবারকে একটা তীর ঢুকে গেছে, অর্ধেকটা এই পারে আছে, অর্ধেকটা ওই পারে আছে। এখন ওই তীরখানাকে অন্যান্য সাহাবীরা আপনার বার করার চেষ্টা করতে আসা। বাবারে, আজকে আমরা পাড়া প্রতিবেশীরা যখন রাস্তাঘাটে চলি, বড় এর যখন কাটা আমাদের পায়ে বিঁধে যায়, আমাদের বাপ মা যখন বের করতে যায়, কতই না জ্বালা যন্ত্রণা হয়। কিন্তু বাবা, একটা তীর যখন জান মুবারকে আপনারা ঢুকে যায়, ওই তীরখানা বার করতে গেলে না জানি কত কষ্ট হয়। আমার
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তীরখানাকে যেন বার করতে দেয় না। আমার আল্লাহ বলে হাবিবে গো ওই তীরখানা আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি বার করার চেষ্টা করে ওই তীরখানা বার হবে না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়ায় যাবে তখন তীরখানাকে বার করবে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দেখেন বাবা আসরের নামাজে আপনার দাঁড়িয়ে গেছে, মসজিদে যেমন আজান হয়ে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান যখন শুরু হয়ে যায় নামাজে দাঁড়িয়ে গেছে আজান মসজিদে হবে রে। আর যদি মুমিন হয় তারা জলদি করে কাজ কর্ম ছেড়ে দিয়ে মসজিদে গিয়ে হাজির হবে। আর যারা জগতের মধ্যে বেনামাজি হবে এইদিকে মসজিদে বলবে হাইয়া আলাস সালাহ, আর এইদিকে বেনামাজি বলবে ইমাম মসজিদ তোরাই চালা। বাপজি ভাইরা আমার মায়েরা আজকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেছেন আর আমার নবীজির সাহাবীরা ওই তীরখানাকে বাবা বার করে নিয়েছে। তীরখানা যখন বার করেছে আপনার জান মুবারক যত আপনার মাংসগুলো ছিল সমস্ত মাংসগুলো যেন বার হয়ে গেল। সঙ্গে সঙ্গে আপনার কাপড় দিয়ে ওই জায়গাটা বেঁধে দেওয়া হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার সালাম ফিরায় দিলেন। আর সালাম ফিরায় দেওয়ার পরে আলী বলতেছে এই আমার নবীর সাহাবীরা আজকে আমার জান মুবারক থেকে তোমরা কি তীরখানা বের করেছো? সাহাবীরা বলে আলী রে আজকে তোমার জান মুবারক থেকে তীরখানা আমি বের করেছি। ও আলী আজকে তুমি কি জানতে পারো না, বুঝতে পারো না? আলী বলতেছে খোদার কসম করে বলি আমার জান মুবারক থেকে যখন তীরখানা তুমি বার করেছো একটু পর্যন্ত আমি জানতেও পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলে আলী শোনো আজকে জগতের মানুষ নামাজ আদায় করে তাদেরকে মশাই কামড়ালে জানতে পারে, আর তুমি কেমন নামাজ পড়ো একটা মস্ত বড় তীর বার করলেও তুমি জানতে পারো না। আলী বলে সাহাবীরা আমি যখন নামাজে দাঁড়িয়ে যা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিই তখন আল্লাহর সঙ্গে আমার মনের কানেকশনটা করে দে, আল্লাহ ছাড়া আমি আর কিছু দেখতে পাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে শোনো রে নামাজের মধ্যে আমার তীরখানা বার করতে হবে এই কথা কে বললো? বলে আমার আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা আমাদেরকে বলেছে। আজকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে শোনো আমার নবীর সাহাবীরা এই জন্য আমার নবী হলো ইলমের ঘর আর আমি হলাম ইলমের দরওয়াজা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন। নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন। আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন। চাই না নবী আমি সাত রাজারে ধন। আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন। আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দুধমা আপনার দাইমা হালিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দুধমা আপনার দাইমা হালিমা। আর কুরাইশ বংশে জন্ম আপনার, রাত্রিতে হইলেন সাওয়ার, মেরাজেতে নবী হইলেন রওয়ানা। আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন। বাবাজি ভাইরা বাবা
লক্ষ্যপাত করে শুনবে। আবহাওয়া যেহেতু খারাপ, মাইক মানে দোষ নাই, প্যান্ডেল वाला দোষ নাই, বক্তারও দোষ নাই, নাকি না কারো দোষ আছে? আবহাওয়া খারাপ তাই একটু ইলেকট্রিকে হয়তো প্রবলেম করছে, এই জন্য মাইক ম্যানে একটু ডিস্টার্ব হচ্ছে। তবে এতে মাইক ম্যানেরও ক্ষতি হয়েছে, বক্তারও ক্ষতি হয়েছে। মানে যে জোশ আছে জোশটাও চলে যাবে, শ্রোতার যে জোশ আছে ওটাও ঝলসে যাবে। এই জন্য একটু দরকার হলে এই ডিজি না জেনারেটর না কি বলছে ওটা একটু চালিয়ে রাখেন। হ্যাঁ, কারেন্ট আসুক বা যাক ওতে কোনো ওই দিকে লক্ষ্য করে লাভ নাই। একটু ডিজি এটা একটু চালিয়ে রাখেন যাতে কারোরই একটু অসুবিধা না হয়। সুবহানাল্লাহ। আরেকবার মহব্বতের ছোট্ট করে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা রে ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনো বলে শুনরে সাহাবীরা, আজকে নবী আমার সব কিছুই জানে। আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানে নামাজের মাধ্যমে আলীর তীরখানা যদি বার করো আলী নিজেও কিছু জানতে পারবে না। বাবাজি ভাইরা আজকে সেইভাবে আমাদের নামাজ পড়তে হবে, তবে আমাদের নামাজ গ্যারান্টি সহকারে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর বর্তমানে আমরা যেভাবে নামাজ পড়ে এই নামাজে শয়তান খুশি হয়, আল্লাহ আপনার খুশি হয় না। বলবেন কেমন করে? এই দেখেন গরমের দিন আসলো, অনেকে যে মসজিদ আল্লাহু আকবার এক রাকাত নামাজ পড়ার পর তাকিয়ে দেখবে ফ্যানের সুইচটা দিতে ভুলে গেছে, নামাজ ছেড়ে আগে সুইচটা দিবে, তারপর আবার নামাজে দাঁড়াবে। এইরকম মুসলমানের কাছে বাবা মান ও সম্মান এমন ভাবে জগতের মানুষ আপনাকে দেবে আপনি নিজেও বুঝতে পারবেন না এ আমার বদনাম করলো নাম করলো। বর্তমান পরিস্থিতি, কারণ একজন জামাই শ্বশুর বাড়িতে গেছে, এখন শাশুড়ি বলতেছে ভাত খেয়ে তারপরে বাড়ি যাবা। এখন শাশুড়ি ভাত দিয়েছে, সঙ্গে মুরগির গোস্ত দিয়েছে। এখন জামাই বলছে মা গোস্ত রান্না করার কি দরকার ছিল, সবজি দিয়ে ভাত খেয়ে বাড়িতে চলে যেতাম। এখন শাশুড়ি বলছে বেটারে আমার বাড়িতে 15 থেকে 16টা মুরগি, একটা কাটলাম তো কি হলো, জানবো শিয়াল কুকুরে খাইয়ে নিয়েছে। জামাইকে বলছে যে একটা কাটলাম তো কি হলো, জানবো শিয়াল কুকুর একটা খাই লিয়েছে। এখন জামাই চিন্তা করছে, কনফিউজ হয়ে গেছে যে আমাকে শিয়াল কুকুর বললে না উদাহরণ দিলে আর বুঝতে পারছে না। এইরকম জগতের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, এমন ভাবে আপনার সম্মান করবে আপনি নিজেও বুঝতে পারবেন। বর্তমান পরিস্থিতি এইরকম আছে, আপনার নাম করলো না, আপনার বদনাম করলো, আপনাকে হিংসা করলো না, আপনার প্রতিহিংসা করলো। এখন বর্তমানে বোঝা বড় দায়রে বাবা, এই জন্য এইভাবে আমাদের সম্মান, এইভাবে আমাদের যত্ন নেয়। এখন বর্তমানে অনেক জায়গাতে, কিন্তু অনেক জায়গাতে এখনো পর্যন্ত পরিবেশ বাবা ঠিক আছে। আজকে আপনাদেরকে বলে দিয়ে যায়, আজকে জগতের মধ্যে আজকে সব চাইতে বড় কথা হলো আজকে 99% মানুষের মরণকে স্মরণে নাই। বাবা এটা হচ্ছে কি হচ্ছে না জি। এখন কিছু মানুষ আছে যারা তো মনে করছে যে ওরা মনে হয় মরবেই না, এরকম একটা ব্যাপার। চলাফেরা বলা এটা দেখে মনে হয় না যে তারা মরবে, কবরে যাবে, এটা দেখে মনে হয় না। এই জন্য 99% মানুষ মরণকে এখন আর ভয় করে না। তবে কবরে যেতে হবে এটা তো অপরিহার্য, একবারে ফরজ, যেতেই হবে, ছাড় নাই। যদি ছাড় থাকতো তোমার চাইতে বড় বড় বাদশা ছিল, বড় বড় ওলিয়া আউলিয়া ছিল, বড় বড় আল্লাহর পয়গম্বর ছিল, তারা জগতে থেকে যেত, তারা এই জগৎ থেকে আড়াল হতো না বাপজি ভাইরা। তবে আমাদের একজন জান কবজ করে যার নাম হলো হযরতে ইসরাইল আলাইহিস সালাম। কি নাম? ইসরাইল। কেউ আজরাইল বলে, কেউ ইসরাইল বলে জি, তবে সঠিক বাক্যটা হলো ইসরাইল জি। আর বাংলায় যদি আপনি যেতে যান তাহলে ওটা কিন্তু আজরাইল আসবে। এখন আপনি যদি এর প্রতিবাদ করেন হুজুর ইসরাইল নাম তো আপনি আজরাইল বলছেন কেন, কেউ যদি বলে বলা যাবে না, কারণ ইসরাইল আরবিতে হয়, আজরাইল বাংলাতে হয়। কথা বুঝলেন না জি। এই জন্য বাদ প্রতিবাদ করার কিছু নাই। বর্তমানে আবার একটা সিস্টেম উঠেছে যে কেউ আলিফ বা তাসা পড়েছিল একটা সময়ে, আর কেউ আলিফ বে তেসে পড়েছিল।
আলিফ বে তে সে, আর কেউ পড়েছে আলিফ বা তা সা। এই নিয়ে দেখবেন আমাদের মা বোনদের মধ্যে একটা সমস্যা হয়, মা বোনদের মধ্যে একটা সমস্যা, আমরা আলিফ বা তাসা পড়েছি এটাই ঠিক, আলিফ বে তে সা তোরা পড়ছি এটা ঠিক লয়, বলে চলে না, দুটোই ঠিক। জি, দুটোই ঠিক, দুটোই পড়া, এটা তো অক্ষর চেনার জন্য পড়ানো হয়, তাই না? কিন্তু আলিফ বা তাসা যেটা পড়ে এটা মাখরাজ করে পড়ে, এটা পড়লে ওই শুরু থেকেই মাখরাজ শেখা যায়। আলিফ বে তে সে পড়লে ওকে পুনরায় পরবর্তীতে কোরআন তেলাওয়াতের সময় আবার মাখরাজ ওকে শেখাতে হয়। এই জন্য কোনোটাই আপনার খারাপ নয়, এ নিয়ে বাদ প্রতিবাদ করার কিছু নাই। এমনও কিছু জগতের মধ্যে আছে দুটোই ঠিক, কিন্তু এই নিয়ে আমাদের মধ্যে তর্ক বিতর্ক আছে। বাবজি ভাইরা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর নবীর সাহাবীরা শুনে নাও, আজকে যাদের মধ্যে মরণের ভয় থাকবে তারা মসজিদে গিয়ে নামাজে দাঁড়াবে, মসজিদে নামাজে অবস্থায় যদি তাকে কতল করে দেওয়া হয় তবুও সে জানতে পারবে না, তবুও সে বুঝতে পারবে না। হযরত ইসরাইল আলাইহিস সালামকে হযরত জিবরিল আমিন জিজ্ঞাসা করে, ইসরাইল শোনো রে, আজকে জগতের মধ্যে তোমাকে জান কবজ করার দায়িত্বখানা দেওয়া হয়েছে। আজকে জগতের মধ্যে সন্তানকে মায়ের বুক থেকে তুমি কেড়ে নিয়ে আসো, আজকে মাকে সন্তানের কাছ থেকে কেড়ে নিয়ে আসো, বিবিকে স্বামীর কাছ থেকে নিয়ে আসো, স্বামীকে বিবির কাছ থেকে নিয়ে আসো, আজকে বাপকে সন্তানের কাছ থেকে কেড়ে নিয়ে আসো, সন্তানকে বাপের কাছ থেকে কেড়ে নিয়ে আসো। ইসরাইল বলো বলো, আজকে তোমার একটুকে মায়া হয় না, দয়া হয় না? আজকে মায়ের কোল থেকে শিশু সন্তানকে যখন কেড়ে নিয়ে আসো, ওই মা চটপট করে কান্না করে, আজকে ওই মায়ের কান্না দেখিয়া আজকে তোমার কি মায়া হয় না? হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলে, জিবরিল শোনো রে, আমি ইসরাইল আমারও দয়া হয়, মায়া হয়, কিন্তু আমার আল্লাহ তাবারাক তাআলা যে লিস্ট আমাকে দিয়েছে, যে অর্ডার আমাকে দিয়েছে, যে হুকুম আমাকে দিয়েছে, এই হুকুমটা আমাকে পালন করতে হয়। কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা বলে দিয়েছে যে ইসরাইল, আমি আল্লাহ যেটা জানি তুমি সেটা জানো না। জিবরিল শোনো, আমার জীবনে এইরকম একটা ঘটনা আছে। বলে কি ঘটনা? বলো। আমার আল্লাহ তাবারাক তাআলা আমাকে আওয়াজ দিলে, ইসরাইল শোনো, সমুদ্রের মধ্য দিয়ে একটা জাহাজ যাইতে আছে, ওই জাহাজের মধ্যে শত শত মানুষ আছে, ওই জাহাজটা পানির মধ্যে ডুবে যাবে, আর ওই জাহাজে যত যাত্রী আছে প্রত্যেকের যাত্রী জান কবজ করতে হবে। ইসরাইল একজনও ছাড় পাবে না, প্রত্যেকের জান তোমাকে কবজ করতে হবে। আমি ইসরাইল আলাইহিস সালাম ওই জাহাজের মধ্যে হাজির হয়ে গেলাম, জাহাজটা পানির মধ্যে ডুবে গেল, আমি প্রত্যেকের জান কবজ করলাম, কিন্তু একজন মায়ের গর্ভ থেকে সত্য নতুন একটা সন্তান জন্মগ্রহণ করলো, আর ওই সন্তানটাকে দেখি আমি বড় মায়ায় পড়ে গেলাম। ওই সন্তানকে জান কবজ না করিয়া একটা তক্তার মধ্য দিয়া আমি তাকে কিনারার দিকে ঠেলে দিলাম, আর ওই জায়গা থেকে আমি চলে আসলাম। আল্লাহ বলে, ইসরাইল তুমি ওই সময় ওই বাচ্চাটাকে ছেড়ে দিয়েছিলা, ওই বাচ্চাটার আর কোনো খোঁজ খবর নিয়েছিলা? বলে না। ইসরাইল রে, তুমি মায়া করিয়া মহব্বত করিয়া যেই জায়গায় বাচ্চাটাকে ছেড়ে দিয়েছিলে, তোমার মায়া মহব্বত যেই জায়গা থেকে শেষ হয়, আমি আল্লাহ আমার মায়া দয়া ওইখান থেকে শুরু হয়ে যায়। ইসরাইল শোনো, তুমি যখন বাচ্চাটাকে ছেড়ে দিয়ে চলে এসেছিলে, আমি ওই বাচ্চাটার খাবারের ব্যবস্থা করে দিয়েছিলাম, একটা আঙুল দিয়ে আপনার মধুর নাহার দিয়েছিলাম, একটা আঙুল দিয়ে দুগ্ধের নাহার দিয়েছিলাম। ওই বাচ্চাটাকে যখন খিদা লাগতো তখন ওই আঙুল চুষিলে দুগ্ধ পাইতো, মধু পাইতো। ওই বাচ্চাটাকে আমি সাপের পেট থেকে বাঁচিয়েছিলাম, কুমিরের পেট থেকে বাঁচিয়েছিলাম, মাছের পেট থেকে বাঁচিয়েছিলাম। ওই বাচ্চাটাকে এক সপ্তাহ পরে কিনারায় দিয়েছিলাম, আর কিনারায় দেওয়ার পরে একটা মানুষের কাছে তাকে উঠাইয়া দিয়েছিলাম। একটা ও মানুষটা সাধারণ মানুষ ছিল না, ওই মানুষটা ছিল ওই দেশের তখনকার বাদশাহ। আজকে ওই বাচ্চাটার মা ছিল না, বাবা ছিল না,
ওই বাচ্চাটাকে বাচ্চার কোলে উঠায় দিলাম, ওই বাচ্চা লালন পালন করলো, ওই বাচ্চাটাকে আপনার লালন পালন করে বড় করলো। আজকে বড় হইয়া যুবক হয়েছে। আজকে ওই বাচ্চা যুবক হওয়ার পরে আমি আল্লাহ আমার সঙ্গে সে পাল্লা দিয়েছে। ইসরায়েল শোনো রে, আজকে সে আমার মতো জান্নাত বানিয়েছে। আজকে আমি আল্লাহ আমাকে বাদ দিয়া সে নিজেকে খোদাই দাবি করেছে। আজকে সারা পৃথিবী শাসন সে করেছে। আজকে সেই যুবক আজকে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে। ইসরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমি ওই বাচ্চাটাকে ছেড়ে দিয়েছি, আজ পর্যন্ত বাচ্চাটার খবর জানি না, না জানি ওই বাচ্চাটার নাম কি একবার বলা যাবে না। আজকে সে বড় হয়ে গিয়েছে। আল্লাহ তাবারাক তাআলা বলে ইসরাইল শোনো রে, আজকে যে বাচ্চাটা যুবক হয়েছে আমি আল্লাহ আমার সঙ্গে পাল্লা দিতে আছে। ওই যুবকের নাম আর কিছুই না, তার নাম হলো সাজ্জাদ বাদশা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসরাইল বলে আল্লাহ আগে যদি আমি জানতাম সেই দিনে তার জান কবজ করে নিয়ে আসতাম। যদি জানতে পারতাম আপনার সঙ্গে পাল্লা দিয়া সে নিজেকে খোদাই দাবি করবে, আমি সেই দিনই তার জানটা কবজ করে নিতাম, তাকে জগতে বাঁচিয়ে রাখতাম না। আল্লাহ বলে ইসরাইল আমি অর্ডার দিয়েছিলাম, হুকুম দিয়েছিলাম, মায়ায় পড়ে তাকে ছেড়ে দিয়েছিলাম। আর আমি এর জন্য তোমাকে দেখানোর জন্য আমি আল্লাহ তাকে হায়াতে রেখেছিলাম, আমি আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলাম। আমি তোমাকে আর কিছু বলি না। আজকে তোমার জান কবজ করে কিছু হবে না। আজকে ইসরাইল তুমি বোঝো, তুমি জানো, আমি আল্লাহ যেটা জানি তুমি সেটা জানো না। অতএব আজকে থেকে আমি আল্লাহ যে অর্ডারটা করব সেই অর্ডারটা কখনো যেন ফেলোয়ার না হয়। বাবা রে ভাইরা, আমরা যেটা জগতের মধ্যে ভাবি, আমরা যেটা জগতের মধ্যে চিন্তা ভাবনা করি, আমাদের চাইতে শত শত লাখ লাখ কোটি গুণ বেশি আমার আল্লাহ আমাদের জন্য ভেবেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, আজকে জগতের মধ্যে যারা মুমিন আছে, যারা মুত্তাকিন আছে, তাদের জগতের মধ্যে কোনো ভয় নাই। কেন না, কেন না, আমার আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে বলেছে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন, যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সালিহিন হয়, সালিহা হয়, তাদের এই জগতে পরের জগতে কোনো বাধা বিপদ আসে না। এবার প্রশ্ন হতে পারে হুজুর গো, আজকে যারা মুমিন মুত্তাকিন হবে তাদের প্রতি বাধা বিপদ আসবে না, তবে আজকে আমরা মুসলমান জগতের মধ্যে আছে, আজকে আমাদের প্রতি অত্যাচার হয়, আজকে আমাদের প্রতি জুলুম হয়, আজকে আমাদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, আজকে আমাদের মাজার ভেঙে দেওয়া হচ্ছে, আজকে আমাদের কালেমার পতাকা ছুড়ে ফেলা দেওয়া হচ্ছে। ওগো আলে, তবে এইগুলো কেন হচ্ছে আজকে আপনাদেরকে বলে দিয়ে যেতে চাই। আল্লাহ তাবারাক তাআলা বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবির, আল্লাহ বলছে যারা ধৈর্য ধারণকারী হয় আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যায়। বাবারে, এই সমস্ত গুলো যেগুলো হচ্ছে এগুলো আমাদেরকে আমার আল্লাহ পরীক্ষা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঈমান ও আমল শক্ত করতেছে। যারা এখনো পর্যন্ত যাদের ঈমান দুর্বল হয়ে যায়, যারা ইসলাম থেকে দূরত্ব বজায় রেখেছে, যারা কালেমা পড়েছে ঠিকই কিন্তু মসজিদে যায় না, কালেমা পড়েছে ঠিকই আলেম ওলামার কাছে যায় না, কালেমা পড়েছে ঠিকই কিন্তু আলেম ওলামাকে সম্মান করে না, একমাত্র এদের ঈমান আমলকে পোক্তা করার জন্য আল্লাহ আমার আপনার আল্লাহর বান্দাদের পরীক্ষা নিতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, ওগো আমার মায়েরা, আজকে জগতের মধ্যে আমরা কবর থেকে ভয় করি না। কেন না আমাদের কবর থেকে হয়তো ভয় করার প্রয়োজন নাই, দরকার না। বাবারে, আজকে আমরা কবরে যখন যাব তখন আমাদের সাপের কথা স্মরণে আসবে, আমাদের বিচ্ছুর কথা স্মরণে আসবে। আমরা এটাই ভাবে কবরে গেলে আমাদের আযাব হবে, কবরে গেলে আমাদের প্রশ্ন হবে, কবরে গেলে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকে। কিন্তু বাবা
বাবা এই চিন্তা ভাবনা আমাদের দূর করে দিতে হবে। এমন একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে রাখতে হবে যে আমি যখন ইন্তেকাল করব, কবরে যখন আমাকে শায়িত করবে, আমার কবরে সাপ আসার আগে আল্লাহ আমার কবরে জান্নাতে বিছানা দেবে। এই চিন্তা আমাদের মধ্যে থাকতে হবে, কেননা ওই রকম কর্ম করে আমাদের যাইতে হবে। আজকে আমাদের যখন একে অপরের প্রতি বিশ্বাস থাকে, আমি অমুক মাস্টারের কাছে যাব, ওই অমুক মাস্টার আমাকে এত ভালোবাসে, ওই মাস্টারের কাছে গেলে আমাকে সুযোগ দেবে কথা বলার জন্য, আমাকে সার্টিফিকেট দিয়ে দেবে, কোনো কথাবার্তা বলবে না। এই যে বিশ্বাস ওই মাস্টারের উপরে আপনার আছে, একজন নেতার উপরে আপনার বিশ্বাস আছে, গেলে আমাকে পঞ্চায়েত সার্টিফিকেটটা দিয়ে দেবে, গেলে আমার যুবসাথীটা জমা হয়ে যাবে, আমার বেকার বৃদ্ধ ভাতাটা চালু হয়ে যাবে। এই যে আপনার বিশ্বাসটুকু কোন মানুষের প্রতি আছে, এই রকম বিশ্বাস আল্লাহর উপরে রাখতে হবে। আল্লাহর কাছে আপনাকে নৈকট্য লাভ করতে হবে। তখন আপনি কবরে গেলে সাপ বিচ্ছু আজাদ দেওয়ার আগে আপনার কবরে আমার আল্লাহ তাবারাক তাআলা জান্নাতে বিছানা বিছায়া দিবে। আহারে আজকে আমার আব্বা আপনার আব্বা কবরে চলে গেছে, তারা আরাম করে কবরে শুয়ে আছে, নিদ্রা কিয়ামত পর্যন্ত তিনারা ঘুমাবে, কিন্তু তারা আমাদের সঙ্গে আর কথা বলে না, সোনামানিকে বলে আর ডাকে না, সন্তান বুকে আয় বলে বুকে টেনে নেয় না। আজকে ওই আব্বা আমাদের জন্য কত যন্ত্রণা কত কষ্ট বাবা সহ্য করেছে, জগতের মধ্যে ওই বাবাকে সম্মান দিতে পারি না, জগতের মধ্যে ওই বাবাকে একবার বুকে টেনে নিতে পারি না, জগতের মধ্যে ওই বাবার কদমে একবার চুমন দিতে পারি না। আজকে বাবা আড়াল হয়ে গেছে, আর ওই বাবাকে আমরা ভুলতে পারি না। কেমন করে ভুলবেন গো? এই বাবার অবদান কোন সন্তান ভুলতে পারবে না, কেননা বাবা আমার আপনার জমিতে কাজ করেছে, রোদ্রের তাপে সন্তানকে ছায়ার মধ্যে রেখেছে। ঈদের দিনে বাবা ছেঁড়া কাপড় পরে ঈদগার ময়দানে গেছে, সন্তানকে নতুন কাপড় পরিয়েছে, বাবা ছেঁড়া চপ্পল পরিধান করেছে, সন্তানকে নতুন চপ্পল পরিধান করিয়েছে। আজকে বাবা রোদ্রের তাপে থেকেছে, আর সন্তানকে ছাতার ছায়া তলে রেখেছে। ওই বাবা জগৎ থেকে আড়াল হয়ে গেছে অনেকের, ওই বাবাকে কেমন করে ভুলে যা, কিন্তু বাবা আমার ভুলিয়া ওই কবরে কিয়ামত পর্যন্ত ঘুমাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়ির পাশে বাবার কবর, তবু দেখা হয় না, বাবা আমার ভুলে গেলেও ভোলা তো যায় না। আরে বাবা ওই বাবা মা আমাদেরকে কোনোদিন ভুলতে পারে না, আর ওই বাবা মার সঙ্গে কোন রকমে আমাদের ব্যবহার চরিত্র খারাপ করা যাবে না। যদি বাবা মার সঙ্গে ব্যবহার চরিত্র যদি আমাদের খারাপ হয়ে যায়, তবে আল্লাহ কিয়ামতে ক্ষমা করবে না। আরে আজকে জগতের মধ্যে আমাদের কবর দেখে ভয় না, আমরা জান্নাতের সার্টিফিকেট পাই না, আমরা জান্নাত পাবো কিনা গ্যারান্টি নাই, আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা তারও গ্যারান্টি নাই, তবু আমরা কবর দেখে ভয় পাই না। আজকে একটা ঘটনা আপনাদের বলে দিয়ে যায়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন আমার নবীজির প্রথম বিবি, 40 বছর বয়স ছিল আমার নবীকে বিবাহ করেছিলেন। আমার নবীজির 25 বছর বয়স ছিল, আমার নবীজি সেই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। ওই বিবাহের সময় আমার নবীজি 3টা শর্ত রেখেছিলেন। 1 নম্বর শর্ত হলো, খাদিজা আজকে তোমার যত জমি জায়গা আছে, ধন সম্পত্তি আছে, সব ধন সম্পত্তি ফকির মিসকিনের মধ্যে বিলি বন্টন করে দিতে হবে। খাদিজা
আজকে তুমি আমাকে বিবাহ করতে আছো খাদিজা রে, আজকে আমি যেই কাপড়টা তোমাকে দেব ওই কাপড়টা পরিধান করে তোমাকে জীবন যাপন করতে হবে। আর দ্বিতীয় নম্বর শর্ত হইল 1 সপ্তাহ পরে তুমি খেতে বসেছো, ওই সময় ফকির মিসকিন যদি চলে আসে নিজে না খাইয়া ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। খাদিজা বলেছিল নবী গো, আজকে আমার টাকা পয়সা ধন সম্পদ সোনা দানা তো দূরের কথা, নবী গো আমার যদি দরকার হয় প্রয়োজন হয় আমার প্রাণের কলিজা বের করে আপনার পায়ের তলে বিছায়া দিব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কেমন বিবি ছিলেন রে বাবা, নবীর খুশির কারণে নিজের কলিজা বার করে দিতে চাইতে আছে। আর বর্তমানে আমার আপনার বিবিরা কলিজা দেওয়া তো দূরের কথা, লক্ষ্মী ভান্ডারের টাকা যদি 1 মাসের খরচ হয়ে যাচ্ছে, বিবি 1 সপ্তাহ ধরে কথা বলা বন্ধ করে দিছে। তবে সবার নাই রে বাবা, সবাইকে বলা যাবে না। এখনো জগতের মধ্যে এমনও বিবি আছে স্বামী ছাড়া তারা কিছু বোঝে না। বাবা আমার খাদিজা বলে নবী গো, আজকে আপনাকে বলে দিয়ে যা, শুধু আমার কলিজা নয় কলিজা নয়, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চান আমার শরীরের সমস্ত চামড়াগুলো ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে চাই। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমার নবীজি বলে খাদিজা আজকে তোমার বাবার অট্টালিকা দান করে দিয়েছ, সোনা দানা মণিমুক্তা দান করে দিয়েছ। খাদিজা আজকে আমার খেজুর গাছের পাতার চাউনিতে বসবাস করতে আছো। খাদিজা তুমি একবার বলো বলো আমার বাড়ির চাইতে তোমার বাবার অট্টালিকায় বেশি সুখ শান্তি পেয়েছ? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ওই কথা বলে আমাকে লজ্জিত করবেন না নবী গো, আমার বাবার অট্টালিকাতে রাজপ্রাসাদে আমি সুখ ও শান্তি পেয়েছি এটা ঠিক, কিন্তু আপনার খেজুর গাছের ছাউনিতে তার চাইতে কোটি কোটি গুণ বেশি আমি শান্তি পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, ভালোবাসা যদি স্বামী আর স্ত্রীর মধ্যে থাকে গাছতলাতেও শান্তি পাওয়া যায়, আর ভালোবাসা স্বামী আর স্ত্রীর মধ্যে যদি না থাকে পাঁচতলাতেও শান্তি পাওয়া যায় না। বর্তমানের ভালোবাসা অভাব এসে যখন দরওয়াজায় দাঁড়ায়, ভালোবাসা মোদের জানালা দিয়ে পালা। আহারে বাবা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সঙ্গে সংসার জীবন যাপন শুরু করলেন। বাবারে যখন ফাতেমাতুজ জোহরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা 12 থেকে 13 বছর বয়স, কোন রাবি বলে যে 13 বছর, কোন রাবি বর্ণনা করেছেন 12 বছর। এই 13 বছর বয়সে খাদিজা যেন হঠাৎ করে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। আমার ফাতেমা চড়তে চড়তে আমার নবীজির কাছে গেলেন আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা বাড়িতে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে। সঙ্গে সঙ্গে আমার নবীজি তাকরীর বন্ধ করে দিয়ে, বক্তব্য বন্ধ করে দিয়া, ইসলাম প্রচার আপনার বন্ধ করে দিয়া ছুটতে ছুটতে বাড়িতে গেলেন। আর বাড়িতে যাওয়ার পরে এক লোটা পানি নিলেন, আর পানিটা নামার পরে পানির ছিটা দিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখমণ্ডলে। খাদিজার চোখ দুটো যেন খুললে। আমার নবী বলে, খাদিজা, আজকে তোমার শরীরে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, জ্বর নাই, জ্বালা নাই, তবুও তুমি অজ্ঞান কেন হয়ে যাও? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি নিজেও জানি আমারও শরীরে কোনো রোগ না, তবুও আমি অজ্ঞান হয়ে যাই। এখন আমার আপনার প্রশ্ন হইতে পারে, হুজুর গো, সেই সময় ল্যাব ছিল না, রক্ত পরীক্ষা কোনো করার কোনো ব্যবস্থা ছিল না, বিজ্ঞান ছিল না, ওষুধ ছিল না, দাওয়া ছিল না, তবু আমার নবী কেমন করে বলতে পারলো খাদিজার শরীরে রোগ না? একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাক, সেই সময়ে আমার নবীর চাইতে বড় ডাক্তার, মাস্টার, উকিল, হাকিম কেউ ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আমার নবীর সাথে কারো হবে না তুলনা। বাবা, আজকে আমার নবী বলে, খাদিজা, তুমি নিজেও জানো তোমার শরীরে কোনো রোগ নয়, তবু অজ্ঞান কেন হয়ে যাও? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি জাহান্নামের আলোচনা একদিন করেছেন, কবরের আলোচনা একদিন করেছেন। কবরের ডান দিকের মাটি, বাম দিকের মাটি মানুষ কেমন করে চাপ দেবে, হাড়গুলো আটার মতো পেশায় হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই আলোচনা যেই দিন থেকে শুনেছি নবী, সেই দিন থেকে আমি খাদিজা এত চিন্তায় চিন্তিত হয়ে গেছে, ওই চিন্তা করে আমি মাঝে মাঝে যেন জ্ঞান হারা মতো হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে, একবারও লক্ষ্য করে দেখা, যেই খাদিজা জান্নাতের সার্টিফিকেট জগতে পেয়েছিলেন, যেই খাদিজার গুনাহ ছিল না, নেকি ছিল, যেই খাদিজা আমার নবীজির বিবি ছিল, ওই খাদিজা কবরকে ভাবিয়া অজ্ঞান হয়ে যায় জমিনের মধ্যে। আর আমরা নবীর উম্মতি হইয়া এক ওয়াক্ত নামাজ পড়ি না, তারাই আবার চায়ের দোকানে বসে বুক ফুলাইয়া বলে, আজকে আমি নামাজ পড়লাম না তো কি হইল, আমার ঈমান ঠিক আছে। তোমার ঈমান ঠিক আছে কিনা তুমি কবরে চলো, তারপরে বোঝা যাবে, নাকি বলে? কবরে গেলে বোঝা যাবে। বাবা, আজকে শুধু খাদিজা নয়, আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে ইসলামের প্রচার ও প্রসারে গেছে, ইসলামের প্রচার ও প্রসারে গেছে। আমার নবী যে জাহান্নামের কথা আলোচনা করলে, আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জাহান্নামের কথাটা বাবা শুনলে, শুনে আসার পরে বাড়িতে যেন আপনার চলে গেলে 7 দিন হয়ে গেল, 10 দিন হয়ে গেল, নবীর সঙ্গে যেন সাক্ষাৎ না। আমার নবী বলে, সাহাবীরা, একবারও জলদি করে উমারের বাড়িতে যাও, উমার কেন আমার কাছে আসে না? এবার সাহাবী কেরামগণ যখন উমারের কাছে গেল, দেখছে যেন বাড়িতে আবার উমার ফারুক উনি যেন বিছানাগত হয়েছে। আমার নবী যে যখন এই কথা শুনলা, ছুটতে ছুটতে উমারের বাড়িতে গেল। উমারের বাড়িতে যাওয়ার পরে বলে, উমার, আজকে তোমার কোনো অসুবিধা ছিল না, হঠাৎ করে তুমি বিছানাগত হয়ে যাও কেন? ডাক্তার ডাকা হলো, সেই সময় ডাক্তারকে ডাক্তার বলা হতো না, হাকিম বলা হতো, ওঝা বলা হতো, তাদেরকে ডেকে নিয়ে আসা হলো, ট্রিটমেন্ট করা হলো। বলে, এর কোনো রোগ নাই, বালা না। বাবারে, এখনো জগতের মধ্যে 30% লোক আছে যারা অসুস্থতায় আছে, কিন্তু তাদের কোনো রোগ না। বলবেন কেমন করে? কারণ তারা আপনার মানসিক টেনশনে ভোগে।
অনেকে আছে না নাই মানসিক টেনশনে ভোগে। আবার কিছু মানুষ আছে যারা মোবাইলের টেনশন করে। বাবাজি ভাইরা, বর্তমানে কিছু ছেলে আছে যারা খাইতে বসলেও মোবাইল লাগে, যারা বাথরুমে গেলেও মোবাইল লাগে। এমনও ছেলে যুবক আছে স্কুলে গেলেও মোবাইল লাগে, কলেজে গেলেও মোবাইল লাগে। তারা মনে করছে মোবাইল আমরা চালাই, কিন্তু তারা নিজে জানে না মোবাইলে তাদেরকে চালায়। কথাকে বুঝতে পারছেন না? মোবাইলে তাদেরকে চালায়, মোবাইল তারা চালায় না। জি বাবা, যুবক তুমি বুঝে নাও, বুঝে নাও। আজকে তুমি যে জায়গায় আছো, তুমি মনে করছো আজ আমি স্বাধীনভাবে স্বাধীনতা নিয়ে আছে। আজকে যুবকদের বলে যা, যতক্ষণ পর্যন্ত মোবাইলের মায়ায় পড়ে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি পরাধীন থাকবে, স্বাধীন হইতে পারবে না। কারণ তুমি যে ইমেল আইডিটা মোবাইলে দিয়েছ, কারণ তুমি যে মোবাইল ব্যবহার করো, তোমার প্রত্যেকটা ডাটা তোমার সরকারের কাছে আছে, পৃথিবীর বিজ্ঞানের কাছে আছে। এই জন্য তোমার মোবাইলে তুমি যেটা করবা সেটাই হবে না। তোমার মনকে তারা আপনার হ্যাক করবে, তারা যেইভাবে তোমাকে চালাবে তোমাকে সেইভাবে চলতে হবে। নিজে মনে করে আমি স্বাধীন, কিন্তু তুমি যুবক অপরাধে, তুমি হয়তো নিজেও জানো না। বাবাজি ভাইরা, আজকে জগতের মধ্যে এইরকম মানসিক টেনশন নিয়ে অনেকে আপনার রোগী হয়ে আছে, কিন্তু তাদের রোগ না। ব্রাদার, জগতের মধ্যে ক্যান্সারের ওষুধ তৈরি হয়েছে, কিন্তু এই মানসিক টেনশনের কোনো ওষুধ তৈরি হয় না। বাপজি ভাইরা, আমার মায়েরা, আমার উমারকে বললো, উমার রে, আজকে তোমার কোনো রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, আজকে তুমি বিছানাগত হয়ে গেছো কেন? উমার বলে, নবী গো, আপনি জাহান্নামের ভয়াবহ অগ্নির কথা যখন বলেছেন, আজকে কবরের আযাবের কথা যখন আপনি বলেছেন, ওইটা আমার মাথায় ঢুকে গেছে, আমার অন্তরে গেঁথে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আমি কথাটা শুনেছি, সেই দিন থেকে আমার মন ভালো করে না। আমার নবীজি বলে, উমার রে, আজকে আমাকে তুমি ভালোবাসো কিনা বলো। উমার বলে, নবী গো, আমি আপনাকে এত ভালোবাসি, আমার নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, উমার, আজকে তুমি আমাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসো, তবে শোনো, আজকে ইসলামের জন্য অনেক কাজ তুমি করেছো, আজকে ইসলামের জন্য অনেক যুদ্ধ তুমি করেছো, আজকে ইসলামের জন্য আজকে অনেক সময় তুমি দিয়েছো, পরিশ্রম করেছো, আজকে নবীকে ভালোবাসা দিয়েছো। আল্লাহ কিয়ামতের দিন তোমাকে জান্নাতে দেবে। আর আমি নবী কথা দিলাম, আমি নবী যখন জান্নাতে যাব, তোমাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব। ওমর বলে, নবী গো, আমি নিজেও জানে নবী আপনার মতো ভালো আমাকে কেউ বাঁচতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, শুধু আমাকে নয়, আপনার সাহাবায়ে কেরামগণকে, আপনার উম্মত উম্মতিকে কেউ আপনার মতো ভালোবাসতে পারবে না। নবী গো, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? একবার জবান থেকে মুখ খুলিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন থাকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো
এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। বাবা রে ভাইরা, আমার নবীর সঙ্গে যারা প্রেম মোহব্বত ভালোবাসা রাখলো, আমার আল্লাহ তাবারাক তাআলা আমার নবীর সঙ্গে তাদেরকে জান্নাতে বাবা পাঠাইলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে বাবা ভালোবাসার মতো করে বাঁচতে হবে। ভালোবাসে ভালোবাসে এই কথাটা জবান দ্বারা বললে হবে না, অন্তরে বাবা রাখতে হবে। বর্তমান ভালোবাসা আজকে যদি বলে আমি তোমাকে ভালোবাসি, তবে বাবা ভালোবাসা হয়ে যায় না। আই লাভ ইউ বললে ভালোবাসা হয়ে যায় না। আই লাভ ইউ আনলিমিটেড বললে ভালোবাসা হয়ে যায় না। অন্তরে মোহব্বত বাবা রাখতে হবে। লোক দেখালেই ভালোবাসা পূর্ণতা পায় না। বুঝলেন না? যে একজনের বিবি মারা গেছে বুঝলেন, হঠাৎ করে তো তার দুদিন পরে গিয়ে তার বিবির কবরে হাওয়া করছে তার স্বামী। এখন গায়ের গ্রামের যুবক ছেলেরা চিন্তা করছে, আরে এই যে চাচা তার স্ত্রীর কবরে হাওয়া করছে, তো এই তার স্ত্রীকে কত ভালোবাসে, চাচা তো পাগল হয়ে যাবে, চকে ধরে নিয়েছে। এখন চাচাকে ডাকতে গেছে বুঝলেন, এখন চাচা বলছে আমি যা করছি করতে দে, তোরা যেখানে যাচ্ছিস সেখানে যা। বলছে চাচা, চাচিকে আপনি এত ভালোবাসেন? ও বলছে পাগল কোথাকার, ভালোবাসা টালোবাসা কিছু লয়। তোর চাচি যখন মারা যায় তখন আমাকে একটা ওসিয়ত করে গেছে। কি বলে? ওসিয়তটা হলো আমি মারা গেলে তুমি তো বিয়ে করবা, এটা আমি জানি, তো কমসে কম আমার কবরটা যতদিন না শুকাবে কতদিন বিয়ে করিও না। এই জন্য আমি কবরে হাওয়া করছি, যে ইমাম মানুষ আলেম মানুষ যেভাবে পানি মাইরেছে তাতে এখন শুকাইতে 10 থেকে 12 দিন সময় লেগে যাবে। এই জন্য আমি কবরে হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। জি, তো ও ছাড়তে হাওয়া করছে।